আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা সার্কেল নেটওয়ার্ক নামে একটি আইএসপি কে রিভিউ করব। তো আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আপনাদের ২ টা ভিডিও দিছিলাম। এমবারেটি এবং ডট ইন্টারনেটকে রিভিউ করছিলাম। তো ডটের অবস্থা খুবই বাজে ছিল। তো আমি পরে ডটের লাইন ছাইড়া আমি সার্কেল নেটওয়ার্কের লাইন নিছি। তো সার্কেল নেটওয়ার্কটা কেমন আমাকে সার্ভিস দিচ্ছে সেটাই আজকে আপনাদের আমি দেখাবো রিভিউ করে। তো একটা ইন্টারনেটের সবচাইতে বেশি জরুরি যে বিষয়টা ওইটা নিয়ে আমরা প্রথমে কাজ করব বা আপনাদের দেখাবো, সেটা হলো পিং বা লেটেন্সি। তো ফার্স্টে আমরা সিএমডি অন করে আমরা গুগল ডিএনএস কে পিং দিব, দেখবো যে আমরা কত পিং পাচ্ছি এবং কোনো প্যাকেট লস আছে কিনা। তো 4টা হিট গুগল ডিএনএস, তো আমরা এটা পিং দিছি। আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেক ভালো পিং দিচ্ছে এবং কি কোনো প্যাকেট লস নাই। 23, 24, 25 এর মধ্যেই আছে, এর বেশি এর উপরে উঠতেছে না এবং কি এটার ভিতরে কোনো প্যাকেট লসও নাই। তো আমরা এটা চালু থাক, আমরা দেখবো যে এটার থেকে কোনো প্যাকেট লস আসে কিনা। তো আমরা আরো কিছু জায়গায় আমরা পিং চালাবো, যেমন ক্লাউডের যে আইপিটা আছে 4টা 8, ওইটাও আমরা দিব। এটা 8 না, সরি 4টা 1। আপনারা দেখতে পারতেছেন যে এখানে 4টা 1এও পিং অনেক ভালো দিচ্ছে, 1 থেকে 3 এর মধ্যে আছে এবং কি কোনো প্যাকেট লস নাই। তো আমরা এখন পিং দিব ইউটিউবকে। আপনারা দেখতেছেন যে এখন ইউটিউবে পিং চলছে এবং কি ইউটিউবের পিংও অনেক ভালো আছে, 53 বা 53 মধ্যে আছে। তো আমরা এখন একটু ফেসবুকের পিংটা চালাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 9, 10, 11 এরকম আপনার পিং আসতেছে। তো আপনার এখান থেকে আমরা বুঝতে পারি যে আপনারা ইউটিউব, ফেসবুক স্ট্রিমিং যখন করবেন তখন বাফার লেস করতে পারবেন। আপনারা কোনো বাফার ফেস করবেন না এবং স্মুথলি 4K স্ট্রিমিং করতে পারবেন ইউটিউবে। তো আমি মূলত পাবজি মোবাইল খেলি। তো গেমিং এর বিষয়ে আসি। তো আমি মূলত পাবজি মোবাইল খেলি মনিটরে, এই পিসিতেই। তো আমি 1 তারিখে সার্কেলের লাইন নিয়েছি এবং আজকে এপ্রিল 10 তারিখ। তো এতদিন আমি চালাইছি, অনেক ভালো প্রেশার দিয়ে চালাইছি। তো আমি কোনো প্রবলেম ফেস করি নাই, পিং হাই বা প্যাকেট লস এরকম কোনো প্রবলেম ফেস করি নাই। আমার এশিয়া সার্ভারে খেলি, বাংলাদেশের সার্ভারে। তো এরকম কোনো নরমালি যেরকম পিং থাকে 20 পিং, এরকমই পিং থাকে এবং কি কোনো প্যাকেট লস আমি ফেস করিনি। তো গেমিং এর দিক থেকে আমি সার্কেলকে 10 এ 10 দিব। এবং ইউটিউবের যে বিষয়টা, ইউটিউবে বাফার হয়েছে কিনা, ইউটিউবেও কোনো বাফার পাই নাই, একদমই স্মুথলি 4K স্ট্রিমিং করতে পারছি এবং কি ফেসবুক, টিকটক কোনো জায়গায় কোনো বাফার পাই নাই, একদম স্মুথলি চলছে, কোনো প্রবলেম নাই, বাফারলেস, পুরো একদম ফুল বাফারলেস। তো এখন আমরা ব্যান্ডউইথ নিয়ে একটু কথা বলি। তো ব্যান্ডউইথ নিয়ে কথা বলতে গেলে প্রথমে আসে আমার প্যাকেজ। তো আমি মূলত 1050 টাকা 150 এমবিপিএস এবং সাথে রিয়েল আইপিটা নিয়েছি। আমাদের এখানে অফার প্রাইসে দিচ্ছে, যেটা 1,500 টাকা, সেটা আমি 1050 টাকা দিয়ে নিছি। তো আমাকে 150 এমবিপিএস র স্পিড দেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা র স্পিডটা চেক করে নিই। তো আপনারা জানেন যে ওবিএস proof.obs.net, এটা থেকে আমরা র ব্যান্ডউইথটা চেক করে থাকি সবসময়। তো আমরা এখন র ব্যান্ডউইথটা স্টার্ট করব। তো দেখবো এখানে কত উঠে। এটা সিঙ্গাপুর সার্ভার নিচ্ছে অটোমেটিকলি। আপনারা দেখতে পারতেছেন যে আমার 150 এমবিপিএস এর প্যাকেট, তারপরেও এখানে অনেক ভালো স্পিড আমি পাচ্ছি, 700, 800 এরকম স্পিড আমি পাচ্ছি। এটা আস্তে আস্তে কমে বাড়ে, কিন্তু আমি অনেক ভালো পাচ্ছি সার্ভিস। আমি পুরা স্যাটিসফাই র ব্যান্ডউইথেও এবং কি ক্যাশ ব্যান্ডউইথেও আমি অনেক স্যাটিসফাই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে র ব্যান্ডউইথের আপলোড স্পিড এখন দেখাবে। আপলোড স্পিডও অনেক ভালো দেখা যাচ্ছে, 400, 300, 400 এর মাঝখানে আছে। এটা আস্তে আস্তে আপ ডাউন করে, বাট আপনার অনেক ভালো স্পিড। এখন আমরা পিং দেখবো কত আসে। আপনারা দেখতে আসতেছেন 50, 55, 51 এরকম।
থাকে আর কি। জিটার 1.20 অনেক ভালো জিটার। তো আমরা এখন ক্যাশ ব্যান্ডউইথে চলে যাই, যেটা ওকলা থেকে আমরা চেক করব, ক্যাশ বা সিডিএন যেটাই বলেন। আপনারা দেখতে পারতেছেন এখানে প্রায় 1 Gbps পর্যন্ত স্পিড উঠতেছে। এটা আরো উঠতো হয়তো, এখানে আমার যে অন্যটা ওরা দিছে হাওয়ার অন্য, এটা হয়তো বা ভিসল বা সিডাটা হলে এর থেকে আরো বেশি উঠতো। এটা আমি বলা যেতে পারে যে 1 Gbps পর্যন্ত উঠতেছে, ঠিক আছে। তো এখানে একটু কথা বলতে হয়, সেখানে হলো এই আপলোড স্পিডটা। এটা আপলোড স্পিডটা 134-এর উপরে আমি উঠতে দেখি নেই। এটা আমার মতে আরো বেশি ওঠার কথা ছিল, বাট সার্কেলে এখানে আরো কাজ করা উচিত আমার মতে, যে আপলোড স্পিডটা আরো বাড়ানো উচিত। কারণ বর্তমানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ঘরে ঘরে মানুষ তাদের মেমোরিজ গুলো আপলোড করে ফেসবুকে, ইউটিউবে। আমার মতে আপলোড স্পিডটা একটু বাড়ানো উচিত। যেহেতু আপনার ডাউনলোড স্পিড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আপলোড স্পিডটা নিয়ে কমপ্লেন না, বাট আর একটু আপলোড স্পিডটা বাড়াই দিলে আমার মতে ভালো হয়। তো এখন আমরা fast.com-এ দেখব। fast.com-এ একটু মাঝে মধ্যে প্রবলেম করে, আমি দেখছি। এটা একবার দুইবার রিফ্রেশ দিলে তখন আবার ঠিক হয়। 260 উঠতেছে, 70, এখানে আমি 400-500 পর্যন্ত উঠতে দেখছি। এখন হয়তো একটু কম উঠতেছে, 300 উঠতেছে, 310, 20। এখানে উঠে, হ্যাঁ, এখানে যে রিফ্রেশ দিলে আরো বেশি উঠে মাঝে মধ্যে। দেখেন উঠে গেছে অলরেডি 500। অনেক সময় সার্ভার পায় আবার পায় না, যার কারণে একটু প্রবলেম হয়। এখানে 400-500 পর্যন্ত উঠে, ঠিক আছে। তো এখন আমরা একটু আরেকটা সাইট থেকে একটু চেক করব, সেটা হলো ক্লাউড স্পিড টেস্ট। এখানেও দেখতে পাচ্ছেন 200+ অলরেডি স্পিড উঠে গেছে, এখানে আরো উঠবে। এখানে আপলোড 170 উঠে গেছে, এখানে দেখতে পাচ্ছেন 383 MBPS উঠে গেছে। জিটার কিন্তু অনেক কম, 1 পয়েন্ট মাত্র, আর লেটেন্সিও কম, প্যাকেট লস 0%, খুবই কম দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্ট্রিমিং গ্রেট, অনলাইন গেমিং গ্রেট এবং ভিডিও চ্যাটিং গ্রেট। আমি আসলেও কোনো প্রবলেম পাইনি, যা সত্যি কথা। এখন আমরা আসলে স্পিড টেস্ট যে দেখলাম, আসলে স্পিড টেস্টই তো সব না, আমরা এখন ডাউনলোড করে দেখবো। তো ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আর কি, আমরা যেহেতু র ব্যান্ডউইথটা চেক করছি, তো আমরা র ব্যান্ডউইথের জন্য আমরা এই সাইটটাই চেক করব, যে ওয়েবসাইটে যে আমরা ফাইলে যাব, ফাইলে যে 10 GB একটা ফাইল ডাউনলোড করে দেখবো এটা র ব্যান্ডউইথ থেকে কত ডাউনলোড হচ্ছে। আমরা টাস্ক ম্যানেজারে চলে যাচ্ছি। এই সাইটটা মাঝে মধ্যে প্রবলেম করে, তো আমরা আরেকটা সাইট থেকে চেক করি। হ্যাঁ, এই প্রুফ ডটে মাঝে মধ্যে প্রবলেম করে, সমস্যা নাই, আমরা আরেকটা সাইট চেক করব। এটা দেখেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রায় 500, 450 এরকম স্পিড উঠতেছে। এটা কিন্তু আমার র ব্যান্ডউইথের ব্যান্ডউইথ থেকে ডাউনলোড হচ্ছে। 600, 500, 700 আর কি, 500-র নিচে আমি নামতে দেখি নাই, হয়তো মাঝে মধ্যে নামতে পারে, বাট আপনার এরকম স্পিড থাকে। তো আপনারা যারা সার্কেল নেটওয়ার্ক নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে ফেলেন, কারণ এরকম সার্ভিস আমি ডটে উপায় নেই, এমবাইটিতে উপায় নেই। তো বেস্ট সার্ভিস আমার দেখা মতে, এর থেকে ভালো সার্ভিস আসলে কেউ দেয় কিনা আমি জানি না। দ্রুত সবাই যারা এখনো সার্কেল নেটওয়ার্ক নেন নাই নিয়ে নিতে পারেন। তো আমরা এখন র ব্যান্ডউইথটা চেক করলাম, এখন আমরা একটু ক্যাশ ব্যান্ডউইথটা চেক করতে পারি। তো ক্যাশ ব্যান্ডউইথটা চেক করার জন্য আমি ওদের এফটিপি থেকে ডাউনলোড দেব। আমরা যে কোনো একটা ভিডিও ডাউনলোড দিই।
এখানে আমরা দেখতেছি কত প্রায় 800-900 MBPS পর্যন্ত ডাউনলোড হচ্ছে, তো বলা যাচ্ছে যে 1 Gbps। এখানে অন্যটা যদি ওরা ভিজুয়াল বা সিডাটা ইউজ করতো তাহলে মনে হয় আরো ভালো বেটার সার্ভিস দিতে পারতো। তারপরেও আমি স্যাটিসফাই, যে লাইন দেওয়া দিছে অনেক স্যাটিসফাই আমি। ধন্যবাদ সার্কেল নেটওয়ার্ককে। তো আমরা এটা ক্লোজ করে দিই। এখন আমরা মূলত কিছু কথা আপনাদের বলি যেগুলো আপনাদের বলা দরকার। সেগুলো হলো, আমি সার্কেল নেটওয়ার্ক নিচ্ছি 1 তারিখে, আজকে 10 তারিখ, 10 তারিখ পর্যন্ত আমি সার্কেল নেটওয়ার্কের কোনো প্রবলেম ফেস করি নেই। এটা হলো এক। দ্বিতীয়ত, আমি এ পর্যন্ত অনেক ভালো সার্ভিস পাইছি এবং কাস্টমার কেয়ারের ব্যবহার, আচার আচরণ সব ভালো পাইছি, এবং কি 1 Gbps কমিটেড ওরা দিছে। লাইন নেওয়ার আগে আমি বলে আনছিলাম যে 1 Gbps লাগবে, তো তারা আমাকে 1 Gbps প্রোভাইড করছে, এবং কি এটা 24 ঘন্টা এরকম স্পিডই থাকে, আমি আপ ডাউন হইতে দেখি নেই। অনেক ভালো স্পিড আমি পাইছি, এবং সার্কেল নেটওয়ার্ককে ধন্যবাদ এত ভালো সার্ভিস আমাকে এত কম দামে দেওয়ার জন্য। আসলে এরকম সার্ভিস আমি এর আগে 2-3টা আইএসপি ইউজ করছি, এরকম সার্ভিস আমি পাই নাই। তো এরিয়া ভিত্তিক ভাবে হয়তো বা সার্ভিস এদিক ওদিক হইতে পারে বা চেঞ্জ হইতে পারে। তো আমি বলবো যে সার্কেলের অবস্থা এখন বর্তমান পর্যন্ত আমি ইউজ করে অনেক ভালো পাইছি, আমি স্যাটিসফাই। সার্কেলকে নিয়ে আবারও ধন্যবাদ জানাই। তো যারা যারা এখনো সার্কেল নেন নাই, দ্রুত যদি পারেন নিয়ে নিতে পারেন, নিয়ে জানাইতে পারেন যে কেমন সার্ভিস আপনার এরিয়াতে আপনি পাচ্ছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগলে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় এবং কি ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করে দিন, একটু কমেন্ট করে দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।